আমি তো বলি এটা জেরো সফল। এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, এই পরিবহন সেক্টরে, জীবনযাত্রার মান উন্নয়নে, জিনিসের দ্রব্যমূল্যের জায়গাতে এবং আইন শৃঙ্খলার দিক থেকে 100-র মধ্যে 0 নাম্বার। আমি মাস্টার নাম্বার দিতে পছন্দ করি, 0 নাম্বারও তো পাচ্ছে না তারা। কাজে তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। গণঅভ্যুত্থানে অনেক মানুষ মারা গেছে, তারা তার সুফলটা দেখতে চায়। শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার সুফল তো আমাদেরকে পেতে হবে। এই পরিবহন সেক্টরে তার কোনো সুফল এই 5 মাসে আমরা 1% সুফল দেখি নাই। দুর্ঘটনা কমার কোনো লক্ষণ নাই। পরিবহন বাণিজ্য যে সিন্ডিকেট, ভাড়া বাণিজ্য নিয়ে তার কমার কোনো লক্ষণ আমরা দেখছি না। জিনিসপত্রের দাম তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো জায়গা নেই। টোটাল 6 মাসের এই সরকারের একটা ক্যাওস। প্রেস সেক্রেটারি বলেছেন 90% সফল হয়েছে। আমি তো বলি এটা জেরো সফল। এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, এই পরিবহন সেক্টরে, জীবনযাত্রার মান উন্নয়নে, জিনিসের দ্রব্যমূল্যের জায়গাতে এবং আইন শৃঙ্খলার দিক থেকে 100-র মধ্যে 0 নাম্বার। আমি মাস্টার নাম্বার দিতে পছন্দ করি, 0 নাম্বারও তো পাচ্ছে না তারা। কাজে তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। গণঅভ্যুত্থানে অনেক মানুষ মারা গেছে, তারা তার সুফলটা দেখতে চায় এবং সুফল প্রধানত 3টা সেক্টরে দেখতে চায়। তারা আইন দেখতে চায়, জীবন জীবিকা নিরাপত্তা দেখতে চায়, সড়কে তারা সুশাসন চায় এবং জিনিসপত্রের দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, নিম্নবিত্তের সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে গেছে। প্রত্যেকটা রিকশাওয়ালা আন্দোলনের সময় আমি দেখেছি দারুণভাবে ছিল, প্রত্যেকে এখন ক্ষুব্ধ হয়ে গেছে। কাজে এটা সরকারকে আমলে নিতে হবে এবং সিরিয়াসলি সড়কের জায়গায় মোজাম্মেল ভাই বলেছেন যে অন্যতম প্রধান প্রায়োরিটির ভিতরে নিয়ে এর ফয়সলা করতে হবে। 24-এ যা হয়ে গেছে, 25-এ এরকম দুর্ঘটনায় এই মোহতাসিম মাসুদের মতো বুয়েটের ছাত্র আর কাউকেই আমরা হারাতে চাই না। জবাবদিহিতার কোনো জায়গা নেই। যে মালিকরা থাকেন, যে সরকারের জায়গায় থাকে, আদালতের জায়গায় থাকে, একটা সীমাহীন অন্যায্য এবং অবিচারের মধ্যে আমরা থাকি। দ্বিতীয় উপাদান হচ্ছে সুশাসনের, সেটা হচ্ছে দক্ষতা এবং যোগ্যতা। সেটাও আমরা মোজাম্মেল ভাই বলে দিয়েছেন কিভাবে ড্রাইভার থেকে হেল্পার থেকে শুরু করে সরকার প্রশাসনের দক্ষতা এবং যোগ্যতার অভাব রয়েছে। এবং আরেকটা হচ্ছে জনগণের অংশগ্রহণ। যে কমিটি করেন না কেন আপনি, যে আলোচনা করেন না কেন, যে ব্যবস্থা বদল করতে চান, সেখানে কিন্তু সবার একটা পার্টিসিপেশন থাকতে হবে। সাংবাদিক থাকতে হবে, যারা এখানে কাজ করছেন তাদের থাকতে হবে, বাস মালিকের থাকতে হবে, বাস শ্রমিকের থাকতে হবে। কাজে 3টি প্রধান উপাদানে কিন্তু বাংলাদেশের চরম অনুপস্থিতি।